শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কুকুর ১১তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কুকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এমন অভিযোগ করেন রিজভী। এই মৃত্যু অকাল মৃত্যু, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু ছিল ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন, নির্যাতন, শারীরিক এবং মানসিক দুটারই প্রবল আঘাতে মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো। এই সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে টেনে বলেন, একটি পক্ষ প্রচারণা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনী প্রচারণা এটা সবাই বলছেন, সাংবাদিকরা লিখছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি, কিন্তু কেউ কেউ অযথা বিভ্রান্তি তৈরি করার জন্য খুদ ধরতে সব সময় যেন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের কোথায় কি খুদ হচ্ছে সেটা তারা দেখছেন। কেন? যে বাংলাদেশের জনসমর্থিত একটি বিশাল দল, তার নেতা তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে ভিড় হতেই পারে, বিশাল মানুষের সমাগম হচ্ছে, কিন্তু নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। রাজনীতির সঙ্গে কখনোই সরাসরি সম্পৃক্ত ছিলেন না আরাফাত রহমান কোকো, তবুও তার জীবন ও মৃত্যু ঘিরে রয়েছে নানা প্রশ্ন। আরাফাত রহমান কোকো যিনি রাজনীতি করতেন না, রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, তিনি একজন ভালো ক্রীড়া সংগঠক এই হিসাবেই আমরা জানি, কিন্তু তার মৃত্যু, আবারও বলছি, এটা কোনো স্বাভাবিক। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা। এক নির্মম, নিপীড়ক, দুঃশাসনের